আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করুক। আমার বাপ দাদারা রোজা রেখেছে, সেজন্য আমিও রোজা রাখছি। আমার পূর্বপুরুষরা রোজা রেখেছে, সেজন্য আমিও রোজা রাখছি। আমার বাড়ির সকলে রোজা রাখছে, সেজন্য আমি রোজা রাখছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুকিয়ে আছি, নিজেকে কষ্ট দিচ্ছি। এই যে একটা অন্ধবিশ্বাস, এই অন্ধবিশ্বাসের জন্য আমরা এইভাবে কন্টিনিউভাবে রোজা রেখে আসছি। কিন্তু আপনি কখনো এটা কি ভেবে দেখেছেন যে এই যে রোজা, এই যে রমজান মাস, এটা কিসের জন্য, কি কারণে এটা আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন? এতে কি মানুষের কিছু উপকার আসছে, সমাজের কিছু উপকার আসছে? কি বিষয় এটা? বেশিরভাগ মুসলমানদেরকে এটা প্রশ্ন করলে আপনি এই উত্তরটাই পাবেন, আমরা ছোটবেলা থেকে রেখে আসছি, আমার আব্বা মাকে দেখেছি এইভাবে, ওই জন্য আমরাও রোজা রেখে আসছি। তাহলে আপনিই বলেন, ইসলাম ধর্মের কোনো এমন বিধান আপনি আমাকে দেখিয়ে দিন যে সেটা মানুষের কিছু উপকারে আসছে না, সমাজের কিছু উপকারে আসছে না, মানব প্রেম এটা আসছে না, আপনি আমাকে দেখিয়ে দিন। রোজার যে মূল উদ্দেশ্য হলো, আপনি পুরো পৃথিবীটাতে আপনি ঘুরে ঘুরে একবার দেখবেন, গ্রামগঞ্জে, একদম বস্তিতে, পল্লী এলাকায়, সেখানে গিয়ে দেখবেন যে মানুষের কীরকম করুণ অবস্থা আছে। মানুষ সেখানে দুবেলা ভালো করে খেতে পায় না, হয়তো একবেলা খায়, বা একবেলা যাই হোক করে তাদের খাদ্য জোটে। ক্ষেত মজুরি করে, চাষাবাদ করে, ওইভাবে করে তাদের নিজের সংসারটা চলে। ছেলে মেয়েদেরকে মানুষ করতে হয়, টাকার অভাবে ঠিকভাবে শিক্ষা দিতে পারছে না, তবুও যেটা সরকারি স্কুলে তারা পড়াচ্ছে, যেটা অনুদান পাচ্ছে, সেইভাবে তারা তাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে। তো সেই সমস্ত পরিবারের, সেই সমস্ত ফ্যামিলির ওই সব বাচ্চাদেরকে দেখে, ওই সব বয়স্ক মহিলাদেরকে দেখে, ওই সব অসহায় মানুষদেরকে দেখে আমাদের কি প্রেম জাগবে না? আমরা মুসলমান হিসাবে কি করছি? আমাদের কি এতে মানব প্রেম কিছু আমাদের জন্মাবে না? আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন ক্ষুধায় থাকব, যখন আমার পেটে যখন খিদে থাকবে, তখন আমার অন্তরে একটা অনুভূতি আসবে, যে একটা গরিব মানুষের প্রতি দয়া আসবে, তাদের প্রতি একটা প্রেম আসবে, মানব প্রেম আসবে। সমাজের মধ্যে যে গরিব মানুষ, তাদের প্রতি আমাদের ভালোবাসা সৃষ্টি হবে। এটাই ওই সৃষ্টিকর্তা চাইছেন। এবং এইটা যখন আমাদের মধ্যে আসবে, একটা প্রেম, একটা গরিবের প্রতি যে সহানুভূতি, তখনই আমরা দান বেশি করে করব, বেশি করে মানুষকে হেল্প করব, বেশি করে তাদেরকে খাদ্য খাওয়াবো, তাদেরকে ইফতারিতে আমরা খাওয়াবো, তাদেরকে ফলমূল বন্টন করব। তো এই যে শিক্ষাটা, যে সব মাসের মধ্যে রমজান মাসে বেশি দান সদকা করা, এই শিক্ষাটা তো আমরা পেয়েছি। আমরা তো এই শিক্ষাটা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তো আমরা পেয়েছি। তাহলে রমজান মাস আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট মাস। এটা হলো সমাজের কল্যাণ, মানব প্রেম, গরিবের প্রতি সহানুভূতি, সহনশীলতা, এটার প্রতি আমাদেরকে শিক্ষা দিচ্ছে এবং এটার প্রতি আমাদেরকে উৎসাহিত করছে। এবং দ্বিতীয় বিষয়টি হলো যে আমাদের মানুষের মধ্যে একটা আল্লাহ অন্তর দিয়েছেন, সেই অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ক্যাপাবিলিটি রেখেছেন যে ওই অন্তরটা খারাপ কাজের দিকেও যেতে পারবে এবং ভালো কাজের দিকেও যেতে পারবে। এই দুটোকে সে চুজ করতে পারবে, দুটোই সে করতে পারবে। রমজান মাসে যখন আমি আহার করা, পান করা ইত্যাদি থেকে যখন বেঁচে থাকব, তখন আমার অন্তর অভ্যস্ত হবে যে ধৈর্য ধারণ করার, আত্মনিয়ন্ত্রণ করার। যে কোনো পাপ কাজ যখনই হবে, যেটার দিকে আমার মন চাইবে, সাথে সাথে আমি সেই পাপ কাজটা করে ফেলব, এমনটা নয়। আমাকে এই রমজান মাসে এর যে একটা অভ্যস্ত হওয়া, এটার প্রতি আমাদেরকে যেন একটা প্রিপারেশনের মতো এবং যেন প্রস্তুতির মতো, যেন একটা অভ্যস্তর মতো, যাতে আত্মা এইভাবে যাতে অভ্যস্ত হয়ে যায়। এটা হচ্ছে দ্বিতীয় একটা বিশাল বড় এটা কারণ। এবং আপনারা মনে রাখবেন, আপনি যে কোনো কাজ যখন করতে যাবেন, যে কোনো কাজ, আপনি পৃথিবীতে থাকাকালীন যে কোনো আপনি কাজ করেন না কেন, সেটা ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি যা কিছু আপনি করেন, আপনি দেখবেন সেখানে মেন জিনিস যেটা হয়ে দাঁড়ায় সেটা হলো ধৈর্য।
এটা শুধু আমি মুসলমান বলে সেই জন্য আমি আপনাদেরকে বলছি জোর করে, না, এমনটা না। আপনি যাকে ইচ্ছা আপনি জিজ্ঞাসা করেন, সবাই একই কথা বলবে, দেখো ধৈর্যশীল হও, ধৈর্য ধারণ করো, তবে তুমি জীবনে সফল হতে পারবে। এই কথাটা প্রায় প্রত্যেকেরই আপনি মুখে শুনবেন। আপনার বাড়িতে আপনার বাবা মাও আপনাকে দেখবেন বলে যে ধৈর্যশীল হও, ধৈর্য ধরে কাজ করো, ধৈর্য ধরে পড়াশোনা করো, ধৈর্য ধরে তুমি চেষ্টা করে যাও, তুমি একদিন না একদিন সফল হবে। তাহলে আপনি বলুন ধৈর্যটা আমাদের জন্য কত প্রয়োজনীয়। আপনি যে কোনো কাজে, আপনি পৃথিবীতে চলাকালীন পাপ কাজ, ভালো কাজ, যে কোনো কাজে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, তবে আপনি পাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবেন। নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করতে হবে। তো এর যে একটা, একে যে অভ্যস্ত করানো, আত্মাকে, অন্তরকে যে অভ্যস্ত করানো, এর জন্যই হচ্ছে এই রমজান মাস। তাহলে আল্লাহ পাক রমজান মাসকে এবং রোজা মাসকে সমাজের কল্যাণ, মানব প্রেম, গরিবের প্রতি দয়া, মায়া, সহানুভূতিশীল হওয়া, এগুলোর প্রতি শিক্ষা দিচ্ছে। রমজান মাসেতে বেশি করে দান করব, বেশি করে তাদেরকে হেল্প করব, মানুষের পাশে দাঁড়াবো, এগুলোর শিক্ষা দিচ্ছে। রমজান মাসে নিজের রাগকে কন্ট্রোল করব, পাপ কাজের জন্য যখনই মন চাইবে সেই সময় নিজের আত্মাকে আমি কন্ট্রোল করব, নিজের আত্মাকে আত্মশুদ্ধি করাবো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখব, এগুলোরই শিক্ষা দিচ্ছে। তো সেই জন্যই আমি রমজান মাসকে ভালোবাসছি, সেই জন্যই আমি রোজা রাখছি। অতএব আমার প্রিয় ভাই বোনেরা, আমি কোনো বিধিবিধানকে যখন ফলো করব তখন আমি সেখানে না খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করি। আমি সত্যি কথা আপনাদের বলছি, আমি সেখানে অন্ধবিশ্বাসের মতো আমি সেটাকে মেনে নিই এমনটা নয়। আমি সেখানে পর্যবেক্ষণ করি। আমি যখনই পর্যবেক্ষণ করি, আমি সব বিধিবিধানগুলোকে আমি দেখেছি সেটা সমাজের কল্যাণ নিয়ে আসছে, মানুষের প্রেম নিয়ে আসছে, এবং মানুষের প্রতি যে দয়া, মায়া, সহানুভূতিশীল হওয়া, এগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে। সেজন্য আমাকে এই বিধিবিধানগুলো মানতে ভালো লাগে, আমার মন চায়। এই কথাটা আমি যে আপনাদেরকে বললাম, এটা আমি অন্ধবিশ্বাসে বললাম না, এটা আমি সিরিয়াসলি আমি আপনাদেরকে বলছি। তো সেই জন্য আমাকে এই রমজান মাস এবং এই রোজা, এটাকে আমাকে ভালো লাগে। সুতরাং আমার যত ভিডিও আসছে, আপনারা ভিডিওর প্রথম অংশ দেখেই কমেন্ট করছেন। আমার অনুরোধ, আমার রিকোয়েস্ট, আপনারা পুরো ভিডিওটাকে দেখুন। আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছি সেটা আপনারা বোঝার চেষ্টা করুন, না বুঝেই আপনারা কমেন্ট করছেন। যাই হোক, আশা রাখছি আপনাদের এই ভিডিওটা অবশ্যই উপকারে আসবে। যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার জন্য, নিজের জন্য এবং পুরো মানব জাতির কল্যাণের জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।